আপনি আরবি পত্রিকা আশরিকুল আওসাত একটু যান। আরবির পত্রিকাটা পরে হবে আপা, ফারিহা আপা, ভাইয়া আরবির এখানে পত্রিকাটা আমি একটু এখন পরে পাচ্ছি না, আনেন। বুখারীর তো পাচ্ছি না, আপনি তাই আমি এখন আপনাকে বুখারীর নাম্বারটা বলছিলেন না, একটা বুখারীর নাম্বার, সেটা প্রকাশনীটা হ্যাঁ, একটু বলেন, ওই নাম্বারটা বলেন। বুখারীর নাম্বারে ৯ বছরের রেফারেন্সটা দেওয়া হয়েছে। আর ১৪ বছরের যেটা, আবার হ্যাঁ, কোথাও আবার ১৮ বছর ১৭ বছরও দেওয়া আছে। এই সবগুলো হচ্ছে ওরে বিভিন্ন বাবা! ঐতিহাসিকদের মতে। হ্যাঁ? এবং সেটা না, হচ্ছে না, আরবি পত্রিকা ঐতিহাসিকদের মতে ঐতিহাসিকদের মতে এগুলা তো কোনো ইসলামের দলিল না। ইসলামের দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। যেই হাদিসগুলোর ভিতরে সহিহ হাদিসগুলো হচ্ছে ওকে, সবচেয়ে তাহলে আমরা ইম্পর্টেন্ট। ধরে নিলাম ইসলামের হাদিস তো, যে ইসলামের ৯ ইসলামের বছর বয়স রেফারেন্স তো, থেকে ইসলামের রেফারেন্স তো কোনো অবস্থাতেই কোনো ব্যক্তির মতামতের উপরে ইসলামের দলিল নির্ভর করে না। ইসলামের দলিল নির্ভর করে হচ্ছে গিয়ে কোরআন হাদিসের উপরে। যদি কোরআন হাদিসের না থাকে তখন গিয়ে আপনি কোন ঐতিহাসিকের দলিল দেখতে পারেন। কিন্তু হাদিসে যেখানে ৯ বছর বলা আছে সেখানে আবার ঐতিহাসিক কি বলছে সেটা দিয়ে কি যায় আসে? আচ্ছা ঠিক আছে, তাহলে সেই কথা না হয় বাদই দিলাম, কারণ ওটা তো আমি বললামই যেটা মতামত। তাহলে এবং আপনি যে ফারিহা আপা, বললেন আমাদেরকে, আপনি যে আমাদেরকে এসে চ্যালেঞ্জ করলেন, আবুল ফাজল ভাই উনি যে আমাদেরকে চ্যালেঞ্জ করলেন যে অনেকে নাকি বলে ১৪ বছর, অনেকে নাকি বলে ৯ বছর, এটা নাকি এখনো কনফার্ম হয় নাই নাকি। আচ্ছা, আমি এটা তো তো একটা কনফার্ম করে